সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আমলকির আচার। যাদের মুখে রুচি নেই তারা কিন্তু এই আচারটি বানিয়ে খেতে পারেন, অবশ্যই মুখে রুচি চলে আসবে। আর আমলকির আচার কিন্তু খুবই হেলদি একটি খাবার। সো চলুন দেখে নেওয়া যাক এই আচারটি কীভাবে তৈরি করলাম। খেতে সুস্বাদু এই আচারটি তৈরি করতে আমার লাগছে আমলকিগুলো ভালো করে ধুয়ে তারপর কিন্তু আমি সিদ্ধ করে নিচ্ছি। আমার আমলকিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আমি ছেঁকে নিব। তারপর একটি ট্রাই করে দেখছি কতটুকু সিদ্ধ হয়েছে। একদম সিদ্ধ হয়ে গিয়েছে। সো আমি এখন আমলকিগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার আমলকিগুলোকে এভাবে গলিয়ে নিতে হবে। আমি ঠান্ডা হওয়ার পর আমলকিগুলোকে এভাবে গলিয়ে নিচ্ছি। সবগুলো আমলকি এভাবে এক এক করে আমি গলিয়ে নিয়েছি। এবার বসিয়ে দিচ্ছি চুলায় একটি প্যান। তারপর প্যানের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত রসুন, দিয়ে দিচ্ছি কয়েকটি শুকনো মরিচ। এবার সরিষা পেস্ট করে দিয়ে দিলাম। আর অবশ্যই ভিনেগার দিয়ে পেস্ট করতে হবে। রসুন পেস্ট করে দিয়ে দিলাম। পানি দিয়ে পেস্ট করতে যাবেন না, তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগারটা একটু আগে দিলে চিনিটা দিলে দ্রুত গলে যায়, তাই একটু আগেই দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি শুকনো মরিচ এবং হলুদের গুঁড়ো, দিয়ে দিয়েছি চিনি, দিয়ে দিচ্ছি সামান্য জিরের পাউডার, আর দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়ো। এবার সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমলকিগুলো। আমলকিগুলো কিন্তু খুবই সফট হয়েছে, দেখতেই পেয়েছেন। এবার ভালো করে নেড়ে চেড়ে তারপর রান্না করে নিতে হবে। আর খুবই সময় লাগিয়ে করতে হবে, কারণ আচার বানাতে একটু ধৈর্যের প্রয়োজন হয়। খুব ধৈর্য করে তারপর আচার বানাতে হয়। সো একটু সময় নিয়ে চুলার আঁচটা কমিয়ে দিয়ে তারপর কিন্তু আচারটা বানিয়ে নিতে হয়। আর আচার বানানোর পর অবশ্যই রোদ্রে শুকাতে দিবেন। রোদ্রে শুকাতে দিলে আচারের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আমি কিন্তু একটু সময় নিয়েই বানিয়ে নিয়েছি। চুলাটা একদমই লো হিটে রেখে তারপরে নেড়ে চেড়ে এভাবে বানিয়ে নিয়েছি। ভিউয়ার্স, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, শুকনো মরিচ গুঁড়ো করে তারপরে ফ্লেক্স করে নিয়েছি। ঝালটা যে যেমন পছন্দ করেন সেই অনুপাতে দিয়ে নেবেন। সো ভিউয়ার্স, হয়ে গিয়েছে আমার আমলকির আচার। খেতে কিন্তু অসাধারণ লাগে, বাসায় খেয়ে দেখতে পারেন। আর সবচেয়ে বড় কথা হলো এই আচারটা খেলে আপনার মুখে রুচি চলে আসবে। সো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।